আমাদের দেশের যে অবস্থা বর্তমান মালয়েশিয়ার যে অবস্থা আমরা আছি, আমাদের প্রথম কার্যক্রম থাকবো আমাদেরকে বৈধ করতেই হবে। নতুন কলিং না দিয়ে যদি বৈধ করে আমরা সবাই যত মালয়েশিয়ার যত প্রবাসী আছি, অবৈধ প্রবাসী আছি, আমরা সবাই ভালো থাকবো। এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতে হঠাৎ করে ওনাদের সাথে দেখা, গ্যালাস খুলে বলছে যে আসসালামু আলাইকুম, সবাই দৌড়ে আসছে। এখন হলো ওনাদেরকে দেখাইতেছি আপনাদের, যারা বাংলাদেশ থেকে দেখবেন এদেরকে কে কে চিনেন, রেমিটেন্স যোদ্ধা বলে কলাকুবু বারু বাংলাদেশিদের যে কিভাবে দেশে রেমিটেন্স যায় এদের কাছে জিজ্ঞেস করলে পাইবেন। এরা এমন এক জায়গায় আছে যেখানে ইন্টারনেট, কারেন্ট, বিদ্যুৎ কোনো কিছু নাই, কিন্তু দেশে পর্যাপ্ত পরিমাণে রেমিটেন্স পাঠাইতেছে, তাই না? ঠিক ঠিক। দেখেন এদের থাকার জায়গা এবং এদের যে কাজ সেটা যদি দেখাই, এই পাহাড়ে যত কাজ আছে সমস্ত কাজ এরা করে। শেষ হয়ে গেলে আরেক পর্যায়ে যাবে। এখানে ওনারা যেই কাজ করে, কাজটা আপনার একটু দেখায় যে কি ডেঞ্জারাস কাজ। অনেকে দেশে টিকা ভাবে যে টাকা এমনিতে এমনিতে আসে, কিন্তু টাকাটা কিভাবে আসে সেটার একটা উৎস দেখাই দেশের মানুষকে। দেখেন এখানে সাধারণত এটা যদি আমি বলি এক কথায় যে এটা পাহাড়ের একটা রাস্তা এবং এটা বিশাল নিচে, ওনারা এই রাস্তাটারে আটকাইতেছে এক প্রকার, তাই না? আপনারা রাস্তাটারে ব্লক করতেছেন না, যাতে মাটি না ভাঙা যায়, এবং এই যে উনি হচ্ছে ওনাদের প্রধান, এখানে যারা আছে ওনাদের প্রধান, এক প্রকার বলতে পারেন যে উনি ইঞ্জিনিয়ার, যদিও কাগজে কলম ইঞ্জিনিয়ার না হইলেও আপনার ইঞ্জিনিয়ারের থেকে বড়। ঠিক আছে, কাজ তো এটা তো আর আপনাদের ইঞ্জিনিয়ার রাস্তা আছে না, আমরা যে কাজ করে দিব ইঞ্জিনিয়ারের মডেল আমার কাছে ফেল। এই যে মালয়েশিয়াতে যত পাহাড় আছে এই পাহাড়ের ম্যাক্সিমাম এই রাস্তাগুলি বাংলাদেশিরা বানায়, তাই না? আপনারা বানাইতেছেন। এবং আজকে এই রাস্তাটা যাইতেছিলাম ওনাদের সাথে দেখা, প্লাস হইলো আজকে হলো বৃষ্টি হইতেছে ঝিরিঝিরি, বৃষ্টি হইলে আপনারা কাজ করেন না। বৃষ্টি হলে কাজ করা যায় না, বৃষ্টি হলে কাজ না করার কারণ কি? যে স্লিপ কেটে পড়ে যেতে পারে, আবার শরীরেরও একটু ইয়ে হয়। যেমন না আপনারা যে এই জায়গায় মনে করেন 1-1.5 মাস আছেন, ইন্টারনেট আছে, দেশে যোগাযোগ তো ঠিকই আপনাদের কি? আমরা যারা সাধারণত শহরে থাকি, আপনাদের কি এমন মনে হয় না যে আপনারা শহরে গিয়ে থাকেন? এই জায়গায় শহরে তো অবশ্য থাকে, কিন্তু থাকা হলো কি আমরা শহরে আমপাং থাকি, এই কাজের জায়গায় কাজ করতে হয়, কাজ শেষ হলে দেখা গেছে কাজ ওই তো এইখানে যেরকম আপনারা 1 মাস থাকবেন না, 1 মাস পরে এই জায়গাতে না আবার আরেক জায়গায় যদি কাজ থাকে ওই জায়গায় যাইবো, দেখা গেছে কাজ না থাকলে রুমে যাইবো, কাজ না থাকলে আমপাং চলে যাবে, কেলে চলে যাবে, 8 দিন বেড়াইলো খাইলো, আবার কাজ হলে কাজে আপনারা এখানে কতজন আছেন? আসলে মতন বসবাস আর কি আমরা প্রায় 8 জন আছি এখানে। 8 জন আছেন, ভালোই লাগলো। অ্যাকচুয়ালি নেক্সট ডে একদিন আসুম, এক রাত থাকুম আপনাদের লগে, আমি থাকুম এই কন্ডিশনে এটাকে আমি একটা এক্সপেরিয়েন্স নিব যে রাত্রে কিভাবে থাকেন, ক্লাস হইলো আপনারা কিভাবে পাকান, আপনাদের লগে পাকামু, খামু দামু, একদিন স্পেন্ড করুম। গাইস আমার সাথে যদি কেউ জয়েন হইতে চান, ওনাদের সাথে এক রাত নক করবেন, পিডব্লিউ পেজে নক করবেন, আমরা জয়েন করবো একজন, ইনশাআল্লাহ। সবার দাওয়াত দিছে ওনারা। ইভেন বাংলাদেশে কিছু বলবেন, বাংলাদেশ থেকে যারা দেখবে তাদেরকে কিছু বলবেন আপনারা? বাংলাদেশের মানুষের পক্ষে একটা কথা বলতে চাই, তারা আমাদের জন্য দোয়া করবে, আমাদের সুযোগ দেখবে, আমাদের আত্মীয় স্বজন থাকে তাদেরকে স্যাক্রিফাইস করবে, এই তো আমাদের প্রত্যাশা। আর বাকিরা আপনাদের মাধ্যমে যদি আমরা কিছু উপকৃত পাই, আমাদের দেশের যে অবস্থা বর্তমান মালয়েশিয়ার যে অবস্থা আমরা আছি, আমাদের প্রথম কার্যক্রম থাকবো আমাদেরকে বৈধ করতেই হবে। নতুন কলিং না দিয়ে যদি বৈধ করে আমরা সবাই যত মালয়েশিয়ার যত প্রবাসী আছি, অবৈধ প্রবাসী আছি, আমরা সবাই ভালো থাকবো। গাইস এখানে আমি একটা কথা বলি যে উনি একটা খুব সুন্দর কথা বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এই মাসে কিংবা সামনের মাসে মালয়েশিয়াতে আসবে। সবারই একটা প্রত্যাশা যে ডক্টর মোহাম্মদ ইউনূস যারা মালয়েশিয়াতে অবৈধ আছে তাদেরকে বৈধ করার বিষয়টা নিয়ে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে আলাপ করুক, এটা সবারই একটা প্রত্যাশা। যারা আমি যেখানেই যাই, স্পেশালি মালয়েশিয়ার যেই জায়গায় যাই সেখানেই সবার প্রত্যাশা। আমি একটা কথা বলতে চাই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে বিদেশে যেখানেই থাকুক, মালয়েশিয়াতে, সৌদি আরব, কুয়েত, মিডিল ইস্ট যেখানেই থাকুক, প্রতিটা রেমিটেন্স যোদ্ধা কি পরিশ্রমের পরে টাকা দেশে যায় এটা ওনাদের দেখলে বোঝা যায়। এবং ওনাদের
এই যে স্যাক্রিফাইস ফ্যামিলির পেছনে, শুধু ফ্যামিলি না, ওনারা যেই জায়গায় এসে বসবাস করতেছে, টাকা ইনকাম করে দেশে পাঠাইতেছে, এটা একটা বড় ধরনের স্যাক্রিফাইস, এটা কোনোদিনই পূরণ হবে না। সবাই ভালো থাকবেন এবং দেখা হইব ওনাদের সাথে, যদি কেউ থাকেন যে এক রাত ওনাদের সাথে থাকবো। বাই বাই। আসেন।